এ, বি ও সি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে। তাদের ৩ জনের গতিবেগ যথাক্রমে ৩০ কিলোমিটার, ৪০ কিলোমিটার এবং ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। বি যাত্রা শুরু করে এ এর ২ ঘন্টা পরে। যদি বি ও সি একই সময়ে এ কে অতিক্রম করে, তবে সি এ এর কতক্ষণ পরে যাত্রা শুরু করে? কি মনে হয়, অঙ্কটি পারবে? কোনো দ্বিঘাত সমীকরণ বা বাইকোয়াড্রেটিক ইকুয়েশন ছাড়া অঙ্কটিকে খুব শর্ট সময়ে করতে পারবে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন পরীক্ষা থেকে এই ২-৩টি অঙ্ক নেওয়া। তোমরা যদি খুবই শর্ট সময়ে অঙ্কটা করতে পারো, তাহলে ভিডিওটিকে পজ করে এক্ষুনি করে কমেন্টে তোমার মতামত জানাতে পারো। আর যদি না পারো, তাহলে আমার সঙ্গে ভিডিওটির শেষ অবধি কন্টিনিউ করতে থাকো। দেখবে এই অঙ্কগুলো কিভাবে খুবই কম সময়ে একটা নতুন পদ্ধতির সাহায্যে কিভাবে অঙ্কগুলোকে খাতা পেন ছাড়াই করব আমরা। তো অঙ্কটা করার আগে আরেকটা জিনিস জেনে নেই। এগুলো অঙ্ক হলো টাইম, স্পিড, ডিসটেন্স। ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। স্পিড ইনটু টাইম। এবার আমার যদি এই ডিসটেন্স কনস্ট্যান্ট থাকে, এই ডিসটেন্স কনস্ট্যান্ট থাকলে স্পিড টাইমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। হ্যাঁ, স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। অর্থাৎ যদি গতিবেগের অনুপাত a:b:c হয়, তাহলে সময়ের অনুপাত দাঁড়াবে 1/a:1/b:1/c। এবার যদি এই সময়ের অনুপাতটাকে আমি এপি হিসেবে সাজিয়ে নেই, এরিথমেটিক প্রোগ্রেশন। জানা আছে কি এরিথমেটিক প্রোগ্রেশন? এরিথমেটিক প্রোগ্রেশন অর্থাৎ সামান্তর প্রগতি যেটা হয় ২, ৪, ৬ নির্দিষ্ট সমান অন্তর বৃদ্ধি করার সিরিজটাকেই বা শ্রেণীটাকেই সমান্তর প্রগতি বলা হয়। কারণ ২ এর সঙ্গে ২ যোগ করে দিলে ৪, ৪ এর সঙ্গে আবার ২ যোগ করে দিলে ৬, ৬ এর সঙ্গে ২ যোগ করে দিলে আবার ৮। এইভাবে যে শ্রেণীটি তৈরি হবে সেটাকে বলা হয় সমান্তর প্রগতি। গতিবেগ এবং সময় এই দুটোর মধ্যে যেকোনো একটা সমান্তর প্রগতি বা এপিতে থাকবে। যদি একটাই এপিতে থাকে, তার রিভার্স, তার ব্যস্তানুপাত অন্যটা এসপিতে থাকবে। এবার এসপি কিভাবে আমরা চিনবো এসপিতে আছে কি নেই? এসপিতে থাকা একটা শ্রেণী আমি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। ৩০, ৪০, ৬০ কিংবা ১২০ এই পদগুলি সাধারণত এসপিতে আছে। তা আমি কি করে বুঝবো এটা এসপিতে রয়েছে? ৩টি পদের মাঝখানের পদটি আমরা বের করি। সাধারণত প্রান্তীয় ২ পদের গুণফলের দ্বিগুণ ৩০ ইনটু ৬০ ডিভাইডেড ৩০ প্লাস ৬০। এটা হলো মাঝখানের পদটি বের করার নিয়ম, যদি পদটি এসপিতে থেকে যায়। এটা এসপির কথা বলা হচ্ছে। লক্ষ্য করো, ৬০ ৩০ যোগ করলে এটা ৯০। ৩০ দিয়ে ৯০ কে ভাগ করে দাও ৩, ৩ দিয়ে ৬০ কে ভাগ করে দাও ২০, ২০ দুগুণা ৪০ যেটা তোমার মধ্যপদ। ক্লিয়ার? কিংবা ৪০, ৬০, ১২০। লক্ষ্য করো ৪০, ৬০, ১২০ এটাও যদি এসপিতে থাকে, তাহলে এর মধ্যপদটি আমরা বের করব ৬০ ইকুয়ালস টু 2 ইনটু 40 ইনটু 120 ডিভাইডেড বাই 40 ইনটু 120। তাহলে 40 ইনটু 120 দাঁড়ালো 160, 2 ইনটু 40 ইনটু 120। এবার 40 দিয়ে 160 কে ডিভাইডেড করব 4, 4 দিয়ে ডিভাইডেড করব 30, 30 ইনটু 2 যা 60। লক্ষ্য করলে? তো যদি আমার স্পিড বা গতিবেগ আমার এপিতে থাকে বা সামান্তর প্রগতিতে থাকে, সে সময় আমার কিন্তু এসপি অর্থাৎ হারমোনিক প্রোগ্রেশনে থাকবে। বোঝা গেল? এই প্রসেসটাকে, এই টেকনিকটাকে কাজে লাগিয়ে দূরত্ব, সময় ও গতিবেগের অঙ্কগুলি তৈরি করা হয়েছে। এই কনসেপ্টটাকেই আমরা সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কাজে লাগাবো। দেখো কিভাবে কতটা শর্টকাট করা যায়। তো চলো এই নিয়মটারই একটা ছোট উদাহরণ দেখে নিই। এক ব্যক্তি অফিসে রওনা দেওয়ার সময় ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা দিলে সে অফিসে ১০টার সময় পৌঁছায়। আবার ১৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা দিলে সে ১২টার সময় অফিসে পৌঁছায়। বলতে পারবে
অফিসের নির্দিষ্ট সময় 11টার সময় পৌঁছাতে হলে তাকে কত গতিবেগে যাত্রা শুরু করতে হবে। লক্ষ্য করো, পূর্বের পদ্ধতিটা আমি যেটা দেখেছিলাম ৩টি সময় বলে দেওয়া আছে। অর্থাৎ টাইমের রেশিও বলে দেওয়া আছে কিভাবে। একবার 10টার সময় পৌঁছাচ্ছে, আমি AM এ ধরে নিলাম। একবার 11টার সময় পৌঁছাতে হবে, আর একবার 12টার সময় পৌঁছাবে। এবার গতিবেগ গতিবেগ করার আগেই লক্ষ্য করো, 10টার সময় একবার পৌঁছাচ্ছে, একবার 11টার সময়, একবার 12টার সময়। তাহলে 10 থেকে 1 অর্থাৎ +1 করলেই হচ্ছে। আবার 11 থেকে 12 +1 করলেই হচ্ছে। তার মানে সময়ের অনুপাতগুলি বা সময়গুলি যেগুলি দেওয়া আছে অঙ্কটিতে বা এই তথ্যে, সেখানে সময়গুলি সাধারণত এপি বা এরিথমেটিক প্রোগ্রেশন বা সামান্তর প্রগতিতে দেওয়া আছে। তাই তো? তাহলে সময় যেহেতু সমান্তর প্রগতিতে দেওয়া আছে, তাহলে আমার স্পিড কি দাঁড়াবে বলো তো? স্পিড দাঁড়াবে আমার এসপিতে। এবার এর এসপি কি দাঁড়াবে? 10টার সময় পৌঁছাচ্ছে যখন সে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা দিচ্ছে। আবার 12টার সময় পৌঁছাচ্ছে তখন সে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা দিচ্ছে। তাহলে বলো, এবার 11টার সময় পৌঁছাতে গেলে তার গতিবেগ কত হওয়া প্রয়োজন? এই তো অঙ্ক। আর আমি জানি সময় যদি আমার এপিতে থাকে তাহলে স্পিড আমার গুণোত্তর প্রগতি অর্থাৎ এসপিতে থাকবে। এবার এসপিতে এই মধ্যপত্তি আমরা কিভাবে বের করছিলাম? যদি মধ্যপত্তিকে আমরা এক্স ধরে নেই, তাহলে এক্স ইকুয়ালস টু 2 ইন্টু 10 ইন্টু 15, 10 প্লাস 15, 10 প্লাস 15 আমি 25 করে দিলাম। ৫ দুগুণে ১০, ৫, ৫ ৫ এ ২৫, ৫ দিয়ে ১৫ ৩, ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২ কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ ওই ব্যক্তি ১২ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা দিলে সে অফিসে ১১টার সময় পৌঁছাবে। এটাই তোমাদের সঠিক অ্যান্সার। কি ভালো লাগলো? ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। তো চলো এরকমের আরেকটা অঙ্ক দেখে নিই, সেখানে কি বলছে। একটি নৌকা স্রোতের অনুকূলে ও প্রতিকূলে গতিবেগের অনুপাত 4:1। একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে ওই নৌকাটির মোট 10 ঘন্টা সময় লাগে। স্থির জলে ওই নৌকার গতিবেগ কত? কিভাবে অঙ্কটিকে শর্ট ফর্মে বা যে নিয়মটি যে কনসেপ্টে আমরা দেখলাম সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটিও করব। লক্ষ্য করো, প্রথমে অনুকূলে গতিবেগ বলছে। অনুকূলে যখন কোনো নৌকা এগিয়ে যায় তখন সেখানে দুটি বেগ কার্যকর হয়। একটা নৌকার নিজস্ব বেগ আছে এবং স্রোতের একটা বেগ আছে। অর্থাৎ স্রোত যেদিকে বয়ে যায় সেদিকে যাওয়াটাকেই অনুকূল বলা হয়। তাই সেক্ষেত্রে দুটো বেগ কার্যকর হবে। এক হলো নৌকার গতিবেগ এবং দ্বিতীয়ত স্রোতের গতিবেগ। তাই অনুকূলে মিলিত গতিবেগ বা কার্যকরী গতিবেগ বের করি আমরা নৌকা প্লাস স্রোতের বেগ, অর্থাৎ বোট প্লাস ওয়াটারের গতিবেগ। এবং প্রতিকূলে ঠিক তার উল্টা, বোটের সঙ্গে জলের বা স্রোতের গতিবেগ আমরা মাইনাস করে দিই। তাহলে এই বেগের অনুপাত বলে দেওয়া আছে 4:1। তাহলে এটা যদি স্পিডের অনুপাত হয় তাহলে সময়ের অনুপাত কি দাঁড়াবে? সময়ের অনুপাত ঠিক তার উল্টাটা, তাই তো? 1:4। 1:4 হয়ে যাবে, কারণ আমি শুরুতেই বলেছিলাম যে স্পিড তোমার যদি A:B হয় তাহলে সময়ের অনুপাত B:A হয়ে যাবে। তাহলে এখানে সময়ের অনুপাত 1:4। কিন্তু বলছে একটি নির্দিষ্ট দূরত্ব অনুকূলে গিয়ে এবং প্রতিকূলে ফিরে আসতে তার মোট 10 ঘন্টা সময় লাগে। এটা অনুকূলের সময়, এটা প্রতিকূলের সময়, দুটো মিলে তো মোট 10 ঘন্টা। তার মানে দুটো মিলে কত? 5 ইউনিট। এই 5 ইউনিট মানে 10 ঘন্টা। তাহলে 1 ইউনিট মানে কত? 2 ঘন্টা। তাহলে 1 ইউনিট 2 ঘন্টা, আর 4 ইউনিট হবে 8 ঘন্টা। তাহলে এটা হলো 8 ঘন্টা আর এটা হলো 2 ঘন্টা। ক্লিয়ার? অর্থাৎ সেই নির্দিষ্ট দূরত্ব অনুকূলে যেতে সময় লাগছে 2 ঘন্টা এবং প্রতিকূলে ফিরে আসতে সময় লাগছে 8 ঘন্টা। এবার স্থির জলে নৌকার গতিবেগ কত? শুধু নৌকার গতিবেগ চেয়েছে। এখানে তুমি জানো নৌকা প্লাস স্রোত। এবার ধরলাম শুধু নৌকা এবং নৌকা মাইনাস স্রোত। খেয়াল করো তো এই গতিবেগগুলো কিভাবে দেওয়া আছে। বি প্লাস ডাব্লিউর সঙ্গে যদি আমি ডাব্লিউ মাইনাস করে দেই তাহলে বি পাচ্ছি।
আবার বি এর সঙ্গে যদি আমি আবার ডাব্লু মাইনাস করে দিই তাহলে বি মাইনাস ডাব্লু পাচ্ছি। তাই তো? তাহলে এই গতিবেগের অনুপাত, স্পিডের অনুপাতটা কিসে দেওয়া আছে একবার ভাবো তো? এপিতে দেওয়া আছে। অর্থাৎ এরিথমেটিক প্রোগ্রেশন এ দেওয়া আছে। তাহলে এরিথমেটিক প্রোগ্রেশন এ যদি দেওয়া থাকে তাহলে সময়ের অনুপাত আমার এসপিতে থাকবে অর্থাৎ টাইম। তাহলে সময়ের অনুপাত কি দাঁড়াবে? এই অনুকূলের গতিবেগ বলে দেওয়া আছে ২ ঘন্টা, এটা ২ ঘন্টা। প্রতিকূলের গতিবেগ বলে দেওয়া আছে ৮ ঘন্টা, এটা ৮ ঘন্টা। বলো স্থির জলে নৌকার গতিবেগ কত? এটাকে যদি আমরা x ধরে নেই তাহলে x এর মান আমরা বের করি ২ ইনটু ৮ তার সঙ্গে আবার ২ গুণ ডিভাইডেড ২ প্লাস ৮ অর্থাৎ ১০। ২ দিয়ে ১০ কে ভাগ করে দেব ৫ তাহলে ৮ দুগুণে ১৬/৫ ১৬/৫ ৩ ৫ এ ১৫ দুগুণা ১৬ অর্থাৎ 3.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থির জলে ওই নৌকার গতিবেগ কত? ৩.২ কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি অঙ্কগুলোকে বুঝতে কোনো অসুবিধা হয় না। বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট করতে তোমরা ভুলবে না। আর এই ভিডিওগুলি বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করা যায়। কারণ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন পরীক্ষার লেটেস্ট কোশ্চেনগুলি থেকে এই কোশ্চেনগুলি নেওয়া। তো চলো আরেকটি কোশ্চেন আমরা এরকমেরই দেখে নিই। শুরুতে যেটা অঙ্ক বলা হয়েছিল, এবিসি নির্দিষ্ট স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে। এ এর গতিবেগ ৩০ কিলোমিটার প্রতি ঘন্টা, বি এর গতিবেগ ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা, সি এর গতিবেগ ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। বি এ এর ২ ঘন্টা পরে যাত্রা শুরু করে। বি ও সি একই সময়ে এ কে অতিক্রম করে। তাহলে সি এ এর কত ঘন্টা পরে যাত্রা শুরু করে? লক্ষ্য করো অঙ্কটিতে কি বলছে। প্রথমে এ বি সি তিনজনের গতিবেগের অনুপাত বলে দেওয়া আছে। এ বি সি তিনজনের গতিবেগের অনুপাত বলে দেওয়া আছে। গতিবেগের অনুপাত এটা ৩০ কিলোমিটার প্রতি ঘন্টা, এটা ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা, এটা ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। এবার গতিবেগগুলো একটু খেয়াল করো তো। ৩০ থেকে ৪০, ৪০ থেকে ৬০। এটা কি এপিতে আছে? না, এটা এপিতে নেই। কারণ এর ডিফারেন্স তুমি খেয়াল করো ১০ আর এর ডিফারেন্স খেয়াল করো ২০। তাই এটা এপিতে নয়। তাহলে নিশ্চয়ই এটা এসপিতে রয়েছে। হ্যাঁ, আমি কি করে বুঝবো এটা এসপিতে রয়েছে কিনা? ওই যে এসপির মধ্যপত্তি আমরা কি করে বের করি? ৪০ ইকুয়ালস টু ৩০ ইনটু ৬০ ইনটু ২। ক্লিয়ার? নিচে ৬০ প্লাস ৩০। ৬০ প্লাস ৩০ এ কত হলো? ৯০। ৯০ দিয়ে ৩০ কে ভাগ করে দাও ৩, ৩ দিয়ে ৬০ কে ভাগ করো ২০, ২০ দুগুণে ৪০ দেখো মধ্যপত্তি ৪০ রয়েছে। তার মানে আমার গতিবেগটা কিসে রয়েছে? এইচপি তে রয়েছে। ঠিক? গতিবেগ যদি এইচপি তে থাকে তাহলে আমার টাইম কিসে থাকবে বলো? টাইম আমার থাকবে এপি তে। এপি তে থাকবে আমার সময়। সময় যদি এপি তে থাকে তার মানে কি সামান্তর প্রগতির যেটা কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর সেটা প্রতিটাই সমান হবে। কারণ ৪, ৬, ৮ মনে আছে? সামান্তর প্রগতি। এবার বলছে এখানে বি এ এর ২ ঘন্টা পরে যাত্রা শুরু করে। অর্থাৎ এ আর বি এর যাত্রার সময়ের ডিফারেন্স কত? ২ ঘন্টা। তাহলে এ এবং বি এর যাত্রার সময় যদি ২ ঘন্টা হয় তাহলে বি এবং সি এর যাত্রার সময়ের ডিফারেন্স কত হওয়া চাই? ২ ঘন্টা হওয়া চাই। তাই কি না? সামান্তর প্রগতি তো তাই বলে ৬, ৮, ১০ এটার ডিফারেন্স যত হয় এটার ডিফারেন্স ঠিক ততই হয়। এই তো সমান্তর প্রগতির নিয়ম। তাহলে বলো এবার সি এ এর কতক্ষণ পরে যাত্রা শুরু করবে? সি এ এর ২, ২ ৪ ঘন্টা পরে যাত্রা শুরু করবে। এটাই তোমাদের উত্তর। বোঝা গেছে? বলো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি থেকে যদি ন্যূনতম কিছু শিখতে পারো ভিডিওটিতে লাইক করতে এবং বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তোমরা এর ডিটেইলস ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলেই নিচে দেওয়া লিংকেই পেয়ে যাবে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।